হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের কচুলতি দিয়ে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো। তো চলুন এগুলো বেছে পরিষ্কার করে নিই। এই তো আমার বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। এবারে মাছ বের করে রাখছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো একটু ভেজে নিব, কারণ আমার শ্বশুর ভেজে না দিলে খায় না। এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি এর ভিতর বেটে দেব কিছু রাই, রসুন আর কাঁচামরিচ, সাথে একটু জিরা দিয়ে এইগুলা একটু বেটে দেব। এই রাই বেটে দিলে কচুলতিটা খেতে অনেক মজা হয়। এইগুলো বেটে দিব। রাই বাটাটা আগেই দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাতে পারি নাই। এখন দিয়ে দিলাম ওই কেটে রাখা পেঁয়াজ মরিচ, এগুলো ভালো করে একটু ভেজে নিব। এর ভিতর দিয়ে দেব একে একে একটু হলুদ, পরিমাণ মতো লবণ, হালকা একটু ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। এখন কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব কচুরলতিগুলো। কচুরলতিগুলো দিয়ে অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব, তাহলে তরকারিটা খেতে অনেক মজা হবে। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, ব্যাচেলার ভাইদের জন্য অনেক উপকার হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি, আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন একদম নেতা নেতা হয়ে গেছে, তারপরে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব জল পরিমাণ মতো, দিয়ে দিলাম। দিয়ে এখন দেব ঢেকে, ঢেকে দিয়ে বলক আসলে মাছগুলো দিয়ে দেব। তো চলে আসলাম। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। একা হাতে মোবাইল ধরে কাজ করতে হয়, তো অনেকটা ঝামেলা হয়ে যায়। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে একটু ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর, ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। এই দেখুন আমার তরকারির এটা এমন হয়েছে। এবার একটু নেড়ে দেব। এই দেখুন এই ঝোলটা একদম শুকাই ফেলবো। এই দেখুন লাস্ট ফিনিশিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।